ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ট্রেডারবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনি যে যেখানে যে অবস্থায় বসে কিংবা দাঁড়িয়ে, মোবাইলে কিংবা কম্পিউটারে বর্তমানে আমার এই ভিডিওটি দেখছেন, আমি বাংলাদেশ সেনাবাহিনী থেকে সার্জেন্ট মুস্তাফিজ জানাই আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ার বরকতে ভালো আছি। তো এখন কথা না বাড়িয়ে কাজে প্রবেশ করি। তো গত আহ, 1 মাস 15 দিন ধরে আমি রবট লাগিয়েছি বিপিএসে। আশাবুল সাহেব বিপিএস দিয়েছেন। তো এই বিপিএসে আসলে আমরা যে রবট লাগিয়েছি কি পেলাম তার একটা রেজাল্ট দেখব। তো আর এর পূর্বে আমরা যে পোস্টগুলো দিয়েছি দেখিয়েছি সামনে যে রবটের যে অবস্থান আমরা সবকিছু এখানে পরিষ্কার করছি। তো আমরা লাইভ অ্যাকাউন্টের একদম জীবন্ত অ্যাকাউন্টে লাইভে আমরা দেখব যে রবটের যে আমাদের গোল্ড প্রাইস এটার কি অবস্থা। তো আমরা এখানে এখন প্রবেশ করব যে এখানে গোল্ডের যে অবস্থান আমরা এখানে এই অ্যাকাউন্টে প্রবেশ করব। এই অ্যাকাউন্টে আমরা দেখতেছি গোল্ডের যে অবস্থান আমাদের অ্যাকাউন্টে অ্যাকাউন্ট হিস্টোরি আমাদের কাস্টম পিরিয়ড লাস্ট মান্থ নয়, আমাদের এই উইকসে আসেন। আমাদের এই 5 তারিখ শুক্রবার তো বন্ধ, তখন এই 5 তারিখ থেকে আমাদের আজকে পর্যন্ত যে রেজাল্ট, তার মানে এখানে এখন এই যে 5 তারিখ থেকে এখানে 14 তারিখ পর্যন্ত। তো 5 থেকে এই 14 শুক্রবার 18 তারিখ পর্যন্ত না, আমাদের এখানে 1 তারিখ থেকে না 5, তো 13 তারিখ থেকে আমরা দেখব। কারণ এটা হলো 7-5 না, আমরা 12 তারিখ থেকে দেখব। আর এদিকে দেখব আজকে 18-19 তারিখ পর্যন্ত। তার মানে এই সপ্তাহ এখন রানিং সপ্তাহ হয়েছে আমাদের। আমাদের চলতেছে 12 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত দেখব না, 5 থেকে আমরা 11 পর্যন্ত দেখবো। এই যে এই রেজাল্ট অনুযায়ী 5 থেকে 11 পর্যন্ত মানে 12 পর্যন্ত। তার মানে এইটা হবে 5 তারিখ আর এইটা হবে 12 তারিখ। ব্যাস, এই হলো রেজাল্ট। আমরা দেখব এখানে গত এক সপ্তাহে এই যে 5 তারিখ থেকে 12 তারিখ 365 প্রফিটে আছে টোটালি এক সপ্তাহে। তো এইখানে এই যে 365, আমরা আবার কাস্টম পিরিয়ডে দেখি এই যে এখানে আছে 12 তারিখ, এখানে আছে 12 তারিখ আর এখানে আছে 14 তারিখ। তার মানে আমরা আবার এখানে 5 দিলাম। এই যে 5, 5 থেকে এইখানে 12 পর্যন্ত, এই যে 12 পর্যন্ত, এই যে ওকে করে দিলাম এই 300। এবার আসি আমরা 1 মাসের ফয়সালায়। দেখি আমাদের টোটালি আমাদের 1 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত কাস্টম পিরিয়ড। এই যে এটা আমরা দেখব 1 তারিখ থেকে লাগিয়েছি, তার মানে 30 তারিখে আমরা লাগিয়েছি। 30 তারিখ, 1 তারিখ থেকে না 30 তারিখ থেকে দেব। কারণ এই 30 তারিখ, 1 তারিখ থেকে আজকে 14 তারিখ পর্যন্ত টোটালি আজকে কত, এই যে 12। তো এখানে 14 দিচ্ছি, এই 12 পর্যন্ত, 1 তারিখ থেকে 12 পর্যন্ত। এখন টোটাল রেজাল্ট কত? আচ্ছা, এনে $2200 প্রফিট করছে এই এই 2 সপ্তাহে। তো অর্থাৎ দোনো সপ্তাহে ইনশাল্লাহ এই লাইভ এটা অ্যাকাউন্টটা এই যে লাইভ রিয়েল অ্যাকাউন্ট $1400, এই যে অ্যাকাউন্ট, এই যে অ্যাকাউন্টের হিস্টোরি, এই যে 1413 পয়েন্ট এত, এই যে মুস্তাফিজুর, ওই যে রিয়াল, একদম জীবন্ত অ্যাকাউন্ট। জীবন্ত অ্যাকাউন্টে 2 সপ্তাহ আমার এই রোবট যে ফাংশন করছে এটা আলহামদুলিল্লাহ একদম আমাদের মানে মনস্ফূত। এটা গেল গোল্ডের ফয়সালা। আমরা বিটিসিতে, যদিও বিটিসিতে সবাই ফাংশন করবে না, কিন্তু আমি বিটিসিতে তারপরেও আমার একটা রোবটকে এডিশনালি আমি ফাংশনে লাগিয়েছি। তো আমরা বিটিসিতেও এই রেজাল্টটা দেখবো যে এই যে কাস্টম পিরিয়ড আমরা এই যে এখানে দেখব, এই যে 5 থেকে 12 পর্যন্ত, 5 থেকে 12 পর্যন্ত এখানে বিটিসিতে 1 সপ্তাহের ফয়সালা। এই দেখে বিটিসিতে 5 থেকে 12 পর্যন্ত 27, এটা হলো টোটাল প্রফিট করছে এই যে রবটে। বি থেকে 12 পর্যন্ত এই দেখেন, এই যে টোটালি সে এতগুলো প্রফিট করছে এই সপ্তাহে। আবার দেখি সপ্তাহটা কতটুকু কাস্টম পিরিয়ড, এই যে 5 থেকে 5-7, আর এটা হলো এই যে 12-7,
ঠিক আছে, আজকে পর্যন্ত টোটালি। ওকে, এবার দেখবো আমরা 31 তারিখ থেকে, মানে কাস্টম পিরিয়ড এইটা দেখবো এই যে 30 থেকে এই আজকে 12 পর্যন্ত, মানে 12টা শেষ হয়ে গেছে শুক্রবার, আজকের দিন এই যে এই তারিখটা, এই যে এখানে কই গেল, এই যে 12, তো এই শুক্রবার আমরা 12 তারিখ পর্যন্তই দেখব, শুক্রবারের ফয়সালা সহ আজকে যা হয়েছে। ওকে, তাহলে এই 12 তারিখ পর্যন্ত এখানে দেখলাম, এখানে কি হয়েছে, ওকে $4800 ব্যালেন্স, আর এখানে এই যে 5200 উড্ডল, এই যে এখানে উড্ডল আসছিল ওই সপ্তাহে, এখানে নাই, এখানে আমার $3700 প্রফিট হয়েছে টোটাল, এই যে এই 3770 প্রফিট হয়েছে। আমরা 1 লটে ট্রেড নিছি এইটা, আর 1.5 লটে ট্রেড নিছি যেটা 4 আওয়ার্সের দিছি। তো এখন এই 1 মাসের রেজাল্ট দেখলেন, আর এই মানে 15 দিনের রেজাল্ট টোটালি আমরা দেখলাম বিটিসি এবং এতে এইটা জীবন্ত অ্যাকাউন্টে দেখলাম। এটা পপ ফার্মের জন্য এটা ডেমো অ্যাকাউন্ট, ডেমো জীবন্ত লাইভ, কথা বুঝছেন, এই যে এটা ডেমো অ্যাকাউন্ট, এই যে এটার নাম্বার হয়েছে কত 41, এই যে মুস্তাফিজ পুরো 41, এটা এই যে ডেমো অ্যাকাউন্ট, ঠিক আছে, এই যে এটা, তো এই যে রিয়াল, এই যে ডেমো অ্যাকাউন্ট, এই যে ডেমো লেখা নিচে, এই যে ডেমো লেখা, ঠিক আছে, এটা হলো ডেমো অ্যাকাউন্টে আমাদের টোটালি এই 2 সপ্তাহ 3700 অর্থাৎ দিছে। এখন এডিটের একটা জায়গা আছে, সেটা হলো যে পারফর্মের জন্য করলে এই জায়গাটা একটা ফিচার দিতে হবে। এই ফিচারে হলো যে আমাদের টোটাল ড্র ডাউন কত পার্সেন্ট, এখানে একটা ফিচার থাকবে, এই যে উপরে বা এই যে এই সাইড দিয়ে, এই যে একটা উপর একটা নিচে, এই যে টোটাল ড্র ডাউন আর টোটাল প্রফিট, এই দুইটা থাকবে। এটা ইনপুটে ফাংশন দেওয়া থাকবে যে টোটাল ড্র ডাউন 5% হইলে ট্রেডার নেবে না, পারফর্মের জন্য এটা এস্টাবলিশ করা হচ্ছে, এইভাবে এডিট করতে হবে। এবং টোটাল প্রফিট ধরেন আমার টার্গেট ছিল হইলো, ধরেন এই অ্যাকাউন্টের টোটাল টার্গেট হইলো আমার, ধরেন আমার 8% প্রফিট হইলে আর নেবে না, সেখানে আমরা 8% প্রফিট, তার মানে আমাদের মানে পারফর্ম পাস করার যে কোয়ালিটিটা এটার ভিতরে ইনপুট করা হবে ভবিষ্যতে ইনশাআল্লাহ, আল্লাহ পাক যদি তৌফিক দেন আমাকে। আর বাকি আমরা 2 সপ্তাহ লাইভ অ্যাকাউন্টস দেখলাম। আর একটা বিশেষ হলো, মানে সংবাদ হয়েছে যে আসলে, মানে আমরা যেটা দেখছি বিশেষ সংবাদ, আশরাফুল আলম সাহেব আমাকে গতকালকে একটা মানে পরামর্শ দিলেন, তিনি গবেষণা করে দেখলেন যে ট্রেডগুলো নিচ্ছে, লাভও হচ্ছে, কিন্তু 2-3টা ট্রেড যে লাভ হচ্ছে না সেটার ক্যালকুলেশন তিনি দেখছেন এবং আমাকে বলছেন। তো আমি তাকে আগে মানে কনফিগারেশন দিয়ে রাখছিলাম যে আমার ট্রেডের এই কন্ডিশনগুলো কিন্তু বাকি আছে, আমি তাকে বলে রাখছিলাম। সেটার উপর বেস করে তিনি কিন্তু গবেষণা করছেন, গবেষণা করে তিনি দেখছেন যে ওই কারণে আমাদের যে ট্রেডগুলোর যে প্রফিট রেশিও, সেই প্রফিট রেশিওগুলো একটু কম হচ্ছে, এটাকে আরও বাড়ানো সম্ভব। তো তিনি আমাকে পরামর্শ দিলেন যে আমার ওই জায়গাগুলো পূরণ করতে, যে এই জায়গাগুলো খালি আছে, বাইয়ের জায়গাগুলো আছে, যে বাই তো নিচ্ছে, সেল নিচ্ছে কম, সেলের জায়গাগুলো পূরণ করেন, পূরণ করলে আপনি টোটাল প্রফিট পাবেন। তো সেই ক্ষেত্রে তার পরামর্শ অনুযায়ী এআই সাপোর্ট নিয়ে বিভিন্নভাবে আমি চেষ্টা করেছি, নিজেই কোডিং করেছি ইনশাআল্লাহ, কিছুটা সাহায্য নিয়েছি, কোডিং কমপ্লিট করেছি, করে দেখলাম যে রেজাল্ট আছে সেটা এই বর্তমান যে আপনারা 15 দিনের রেজাল্ট দেখছেন তার চেয়েও অনেক দ্রুত, মানে অগ্রগতি সম্পূর্ণ, এবং আরও প্রায় 50%। তো আমি 75%, 70 থেকে 75% ট্রেড উইন করবে এরকম একটা স্ট্র্যাটেজি বানিয়েছিলাম এবং আশরাফুল সাহেবকে আমি এটা বলেছি। সেক্ষেত্রে এখন উনি দেখছেন যে না, কিছু ট্রেড আরও বাড়ানো উচিত, তো উনি আমাকে পরামর্শ দিলেন যে ট্রেডগুলো বাড়ানো উচিত, আপনি ওই জায়গাগুলো পূরণ করে দেন, দেখেন কি হয়। আমি তো জানি, তো সেটা তার কথা মতো দিলাম। দেওয়ার পরে বিভিন্নভাবে টেস্ট করে ঘুরে চুরে তারপরে আমরা 90%-এ উপনীত হলাম যে আমার একটা অ্যাকাউন্টে টোটালি 90% সে মানে প্রফিট দিবে ডে ওয়াইজ, একদিনে। তো আমরা টোটালি যদি দেখি যে আমাদের এই রোবটস 1 মাসের ভিতরে আমাদের যদি 500 লোড থাকে 1 মাসে, আমাকে সে 200% প্রফিট দিতে বাধ্য, প্লাস আরও বেশি হবে, আমি কম রাখলাম। তো উনি যে রেজাল্ট টেস্টিংয়ে আনছেন, এই টেস্টিংয়ের রেজাল্ট খুবই কার্যকরী। এটা হলো এই যে দেখেন, এই যে এখানে লেখছে আজকের রেজাল্ট, আর এটা হয়েছে এই যে পূর্বের ফাইল। দেখেন পূর্বের ফাইলে আমরা যেটা দেখব, এই যে দেখেন টোটাল ট্রেড নিছে 3103টা ট্রেড নিছে, আর অ্যাবসলিউটলি ড্র ডাউন $93, আর $500 তার পুঁজি ছিল, এতটুকু ড্র ডাউন হয়েছে। আর এখানে প্রফিট হয়েছে 6500
টোটাল প্রফিট, এই যে নেট প্রফিট $6,528। এটা হচ্ছে পূর্বের, মানে আমার আগের যে রেজাল্ট, আগের যে রবট, আগের যে ক্যালকুলেশন, সেটার উপর ডিপেন্ড করে এতটুকু লাভ হয়েছে, এতটুকু লস হয়েছে। কথা পরিষ্কার? এখন আশরাফুল সাহেব যেটা দিচ্ছেন, এখন এই আজকে যেটা আশরাফুল সাহেবের পরামর্শে, যে এইটা, এই পরামর্শে দেখেন ট্রেডের সংখ্যা বেড়ে গেছে। এই দেখেন 4,302টা ট্রেড নিছে, আর ওখানে ছিল 3,102টা। তার মানে 100 ট্রেড বেড়ে গেছে। তার মানে 100 ট্রেড যদি বাইরে যায়, তাহলে ট্রেডের লাভের পরিমাণ কেমন হয়েছে, লসের পরিমাণ বাড়ছে। অ্যাবসলিউটলি $300 লস করছে তারা একটা অ্যাকাউন্টসে। তো $300, $334 লস করছে একটা অ্যাকাউন্টসে, $500 তার পুঁজি। তো তো 50%-এ সে যায় নাই, 50%-এ যায় নাই। তারপরে তারা প্রফিট রেশিওটা দেয়, প্রফিট দিছিল 8,900, অর্থাৎ প্রায় $9,000 প্রফিট দিয়েছে। $500 $9,000 প্রফিট, সেটা আসলে কেউ যদি কল্পনা করেন ভুল হবে। এটা আশরাফুল সাহেব টেস্ট নিয়ে এর রেজাল্টটা এই ফরেক্স সেন্টার বিডি গ্রুপে তিনি আপলোড দিয়েছেন। এই যে আজকে এক অবাক করা জাদুকরী বিষয় ঘটে গেল। এমডি মোস্তফা স্যারের একান্তভাবে নিজের চেষ্টা এবং আমার দেওয়া পরামর্শ অনুযায়ী, ঘটনা সত্য। এই অনুপাতে এটা রোবট ফাংশন করবে, এবং ভবিষ্যতে আমরা যারা আবার টেস্ট, মানে রোবট দেব আগামী মাস থেকে, যারা নিতে চাইবেন বা চাওয়ার চেষ্টা করবেন, তারা পার্সোনালি যোগাযোগ করার চেষ্টা করবেন ইনবক্সে। যদি রোবট, আর যদি টেস্টিংয়ের পরেও যারা নিতে চান, তারা টেস্টিংয়ের পরে যোগাযোগ করবেন। এখন 2 সপ্তাহ রেজাল্ট আমরা দেখলাম, জীবন্ত অ্যাকাউন্টে 2 সপ্তাহ গোল্ড রেজাল্ট দেখছি। 2 সপ্তাহ দেখার পরে যারা ব্যঙ্গ করতেন যে গোল্ড এইটা ডেমোতে হয়েছে, লাইভে আসবে না, তো আলহামদুলিল্লাহ ডেমোর রেজাল্ট এবং লাইভের রেজাল্ট আমরা প্রায় সেম, এবং লাইভে আমরা আরও ভালো দেখলাম। এবং আমরা 6 মাস, 1 মাস, 1 বছর পর্যন্ত টেস্ট করে দেখছি, ব্যাক টেস্ট করে দেখছি, আলহামদুলিল্লাহ আমাদের যথেষ্ট ভালো এবং পারফেক্ট রেজাল্ট দিয়েছে। তো সেজন্য আমি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আমার মনে হয় আজকে এই এডিটের পরে সম্ভবত আর কোনো এডিট আমার রবটে প্রবেশ করার দরকার হবে বলে আমি মনে করছি না। এখানেই আমার রবটের সম্ভবত এডিট শেষ, তো সংস্করণ এটাই শেষ। তবে সেকেন্ড সংস্করণটা যেটা আসবে, সেটাতে যেগুলো বললাম, যে পপ ফার্মের জন্য আমরা যে ডিজাইনটা স্টাবলিশ করব, সেটাকে এডিট করতে হবে পপ ফার্ম স্টাইলে। আর নর্মাল অ্যাকাউন্টের যে ডিজাইনটা স্টাবলিশ করব, নর্মাল অ্যাকাউন্টে হবে সেইভাবে। নর্মাল অ্যাকাউন্টের জন্য একটা, বিটিসির জন্য যারা চিন্তা করছেন একের ভিতরে সব সম্ভব, কিন্তু একের ভিতরে সব তুলে আপনি গুলায় ফেলবেন। তাই যার যার জন্য আলাদা আলাদা রবট হয় ভালো। কারণ এই যে গোল্ডের পিপস ক্যালকুলেশনটা দেখেন আপনারা, এই যে নিউ অর্ডারে দেখাই, এই দেখেন, এই যে 3357.63, 3357.63, এই জায়গা হলো গোল্ডের। তাই সে দেখেন 3357.63। আর আমরা যদি বিটিসিতে আসি, এই দেখেন, এইখানে দেখেন এখানে কত বড়। তাহলে এটা যোগ বিয়োগের, অবশ্যই বুঝতেছেন যে আমার এটা ম্যাথমেটিক্যালি, যে বিভিন্ন সময় ট্রেড নেয়, বুঝে বুঝে নেয়, না বুঝে নেয়, অঙ্ক করে নেয়, গল্প করে নেয়, কবিতা করে, হাজারো স্ট্র্যাটেজি এখানে আছে। তো এই জন্য বিটিসির জন্য আলাদা নিতে হবে। আর ফরেক্স পেয়ারগুলোতে আমি আসলে তো জোর দিলাম না, ওখানে প্রফিটের সংখ্যা কম, এই 2-4 পিপস যায় 1 পয়সাতে, এটা হয় না, এটা মানানসই হচ্ছে না। তো ওই ক্ষেত্রে ওইটাতেও আলাদা করে আমার রোবট আছে। এই যে দেখাই, আমার এখানে রোবটগুলো আছে, এই যে দেখেন, এই যে জিবিপি গোল্ড একটা আলাদা আছে, জিবিপি তার মানে ফরেক্স পেয়ারগুলোর জন্য আলাদা, বিটিসির জন্য আলাদা একটা রোবটস, এবং গোল্ডের জন্য আলাদা। তার একের ভিতরে সব এটা দেওয়া সম্ভব না, একের ভিতরে সব এটা লাগবে না। কথা বুঝতে পারছেন? তো একের ভিতরে সব হবে না, এবং আলাদা আলাদা আমি যেহেতু করছি, আমার এই যে গোল্ডেও দেখেন, এই গোল্ডেও আমি এই যে এরকম, এই আমার রবটগুলো এই যে এখানে আলাদা আলাদা, এই যে 7 তারিখে আলাদা আলাদা রবট আছে, এখানে তারিখ আছে যে 7, মানে আমি 7 তারিখে এগুলোকে লাস্ট আপডেট করেছি। শেষবারের মতো আপডেট করে, যে পরীক্ষা নিরীক্ষা করে আমি আশরাফুল সাহেবকে ফাইলটা পাঠিয়েছি, উনি দেখতেছেন, আলহামদুলিল্লাহ। তো আজকে এ পর্যন্তই। যারা আমার রোবট দেখছেন এবং আমার রোবট দেখে আমার লাইভে যারা আছেন, লাইভ অ্যাকাউন্ট যারা দেখতে চাইছেন, যাদের অনেক দেখার শখ ছিল, আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে লাইভে দেখার জন্য সে অবস্থায় পূরণ করে দিলাম আপনাদের মনের ইচ্ছা, আশা, ভাষা ভাষা, না। তো
এখন আমার আর কিছু বলার নাই, কারো যদি কিছু বলার থাকে আলহামদুলিল্লাহ ইনবক্সে যোগাযোগ করবেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।